আমরা যারা এখানে উপস্থিত হয়েছি নামাজ পড়ি না তারা একটু হাত তুলে দেখাই তো। সব সাহস যারা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, অসুবিধা আছে নাকি? পড়ি না, অসুবিধা নেই। হ্যাঁ, 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন পাইছি, 8 জন, আর কেউ আছে? 9 জন, মাশাআল্লাহ। এই যে নামাজ পড়ি না 9 জন কি 10 জন পাওয়া গেল। আরো অনেকেই আছে, ওই আপনার 3 ওয়াক্তের মুসল্লি আছে, 2 ওয়াক্তের মুসল্লি আছে না? এরা মনে মনে চিন্তা করছে হুজুর 5 ওয়াক্ত না পড়লেও প্রতিদিন পড়ি। কি করি? 5 ওয়াক্ত না পড়লেও প্রতিদিন আমরা নামাজ পড়ি। পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও আমরা 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি। আপনি করে নামাজ পড়লে আমাদের কোনো কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত সালাত যদি আমরা না পড়তে পারি তবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন বাস্তবায়ন করা সম্ভব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। যারা সালাত আদায় করে না তারা বিপথগামী, তারা সত্যকে মানে না। যারা বিশ্বাসী না তারা সালাত আদায় করে না। কথাটা কিন্তু অনেক বড়। যারা বিশ্বাসী না তারা সালাত আদায় করে না, কথাটা কে বলছে? কে বলছে বলেন? আল্লাহ তাআলা। যারা বিশ্বাসী না তারা সালাত আদায় করে না। নবীজির কাছে সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরকে আর মুসলমানকে আমরা বুঝবো কিভাবে? কাফেরকে আর মুসলমানকে বুঝবো কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত, যে নামাজ আদায় করে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে কাফের। আল্লাহ তাআলা বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, যে নামাজ পড়ে না সে অবিশ্বাসী, যে নামাজ পড়ে সে বিশ্বাসী। এখন আমরা চিন্তা করে দেখি, এতদিন হেলাই খেলাই যাই কাটিয়ে দিয়েছি, এখন থেকে যদি সালাতকে আমরা না ধরি, সালাত আদায় না করি, তবে আমাদের প্রত্যেকের জন্য বিভীষিকাময় অন্ধকার জিন্দেগি অপেক্ষা করছে। তাই সালাতের প্রতি যত্নবান হতে হবে। যারা যারা নামাজ পড়েন না হাত তুলেছেন, তারা কি নামাজ পড়বেন ইনশাআল্লাহ? নামাজ কার জন্য পড়বো? আমার জন্য? মাহফিলের এই কমিটি যারা আছে তাদের জন্য? আমার নিজের জন্য পড়বো। আমি যদি নামাজ না পড়ি আমার আল্লাহর কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে? আমি যদি সারা জিন্দেগি সিজদা দিয়েই পড়ে থাকি আমার আল্লাহর কোনো লাভ হবে? আল্লাহ লাভ আছে? আল্লাহর কোনো কিছুর অভাব আছে? মহান রব স্বয়ং সম্পূর্ণ, তার কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর কমতি নাই। শুধুমাত্র তিনি দেখেন আমার বান্দারা কেমন গোলামি করে। আজকে আমি যদি নামাজ পড়ি আমি আমার নিজের কামিয়াবি আমি গুছাই দিচ্ছি, আর যদি নামাজ না পড়ি আমি আমার জন্য জাহান্নামকে রেখে দিচ্ছি। তাই যেই মানুষটা বুঝমান, যেই মানুষটা বুঝে, যেই মানুষটার মধ্যে ভালো মন্দের হেদায়েতের জ্ঞান রয়েছে, সেই মানুষটা পালিত পক্ষে নামাজ